বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। মানব জাতিতে যেন আমার কথা ছড়িয়ে পড়ে গোটা অঞ্চল থেকে অঞ্চল। আমি মিডিয়াকে বলতে চাই, যে মিডিয়া আমার কথা সর্বপ্রথম তার টিভি সেন্টারে উঠাবে, তাকে 100 ভরি গহনার সমান টাকা তাকে উপহার দেওয়া হবে যদি আমার কথা সে টিভি সেন্টারে উঠায়। সে ম্যাক্সিমাম নিচে 50 মিনিট আমার কথা যেন চালায় টিভি সেন্টারের মধ্যে, একটানা 50 মিনিট যেন চালায় তার মিডিয়ার মধ্যে। 1 মিনিট 2 মিনিট দেখাইলে সেটা আমার কথা উঠবে না। আমি বলছি যে মিডিয়া আমার কথা তার টিভি সেন্টারে উঠাবে, তার কথা বলতেছি, যেন সে 50 মিনিট তার মিডিয়ার মধ্যে চালানো হয়। যদি চালানো হয় তাহলে তাকে 100 ভরি গহনার সমান টাকা তাকে দেওয়া হবে আমার দল খাইলে। আমি 100 ভরি গহনার টাকা তাকে উপহার দেব যদি আমার কথা টিভি সেন্টারে উঠায়। এই কথা আমি কখনো পিছাবো না। যদি দল অবশ্যই ইসলাম ক্ষমতায় আসবে, আমি কিন্তু তাকে উপহার দিতে চাই। আর আমি কিন্তু প্রত্যেক সেইটা হলো পরের হিসাব। সর্বপ্রথমটা কিন্তু মিস হবে না। যে মিডিয়া আমার কথা উঠাবে তার টিভি সেন্টারের মধ্যে তাকে উপহার দেওয়া হবে। যে কথাগুলো নিয়ে আমার ব্যাপারে কথা বলবে তাকে উপহার দেওয়া হবে, যার চ্যানেল তাকেও দেওয়া হবে। এবং যে কথাগুলো বলবে আমার সম্পর্কে, যখন 50 মিনিট দেখানোর পরে কথাগুলো নিয়ে কথা আলোচনা যাতে করে। যেন 50 মিনিট কথা শেষ হওয়ার পরে যেন আমার কথাগুলো নিয়ে বসে এবং তারা আলোচনা করে। তাহলে যে আলোচনা করবে, যে চ্যানেল সর্বপ্রথমবার আমাকে দেখাবে এবং আলোচনা করবে, তাকে পুরস্কৃত করা হবে, তার সমান টাকা তাকেও পুরস্কার করা হবে। আমি এই কথা তোমাদেরকে জানাইতেছি, যে মিডিয়া আমার কথাগুলো নিয়ে টিভি সেন্টারে দেখাবে সে যেন জানতে পারে যে তাকে পুরস্কৃত করা হবে। আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, এটা অক্ষরে অক্ষরে পালন করব। আমি কিন্তু রং কথা বলছি না। আমার কাছে এখন টাকা না থাকতে পারে, ভবিষ্যতে আমার টাকা হয়ে যাবে। যখন দল ক্ষমতা আনব তখন টাকা অটোমেটিক হয়ে যাবে। চুরি করে আনবো সেইটা কখনো না। নেতাদের মতো চুরি করব, যেসব নেতারা চুরি করে বিশাল বিশাল টাকা হয়,
আমি চুরি করে টাকা আনবো না। আমি যদি সমাধান করি তাহলে আমি কি টাকা পাবো না? যদি একটা দেশ, আমি একটা দেশ না, সবগুলো দেশ যখন ইনকাম আসবে আমাকে 5% দিতে হবে। যেসব প্রধানমন্ত্রী আমি বানাবো আমার মৃত্যুর পরও দিতে হবে, অনন্তকাল দিতে হবে। যদি আমার দল ক্ষমতায় থাকে অনন্তকাল, তাহলে আমিও অনন্তকাল 5% করে নেব। এই 5% অনেক টাকা হবে। যদি আমি 100 টাকার ভিতরে 5 টাকা নিই তাহলে সরকার থেকে ট্যাক্সের মতন হয়। সেটা ট্যাক্স না, এটাই আমার ইনকামের একটা কৌশল। সবার একটা মজুরি আছে, আমারও একটা মজুরি আছে। আমি কি মজুরি ছাড়া নেব? যখন দেশে শান্তি ফিরাবো তখন কি আমি আমার বেতন নিব না? সেটা অবশ্যই আমি নিব। সেটা আমি পার্সেন্টেজ হিসাবে নেব, 5% করে নেব শতকরা। এবার যত টাকা ইনকাম আসে সেটা প্রত্যেক দেশের ইনকাম আমার অবশ্যই থাকবে। সেই ইনকাম হিসাবে আমি কিন্তু 1 মাসকার টাকা, 1 দিনকার টাকা আমি কিন্তু মিডিয়াকে দেব। আমার বছরে 1 দিনকার টাকা আমি মিডিয়াকে দেব, যেন তারা দুর্নীতি না করতে হয়। আমার যাতে দুর্নীতি করতে না হয়, আর মিডিয়ারও যাতে দুর্নীতি করতে না হয়। আমি 1 দিনকার টাকা আমি অবশ্যই মিডিয়াকে দেব, প্রত্যেক মিডিয়াকে, প্রত্যেক দেশের প্রত্যেক মিডিয়াকে। আমার দল ক্ষমতা আসলে এইটা দেওয়া হবে, কারণ তারা একটা আমার কথাগুলো চালাবে। এমনি এমনি তো আর চালাবে না, চালাবে আমি না করলেও চালাবে, আর আমি না টাকা দিলেও চালাবে তারা। কিন্তু আমি এই পৃথিবীর মধ্যে যেইখান থেকে আমার কথা চালানো হোক আমি সেই দেশের তাকে এই পুরস্কৃত করব। এই পৃথিবীর যেই দেশের মধ্যে হোক না কেন, খালি বাংলাদেশের তা না, এই পৃথিবীর যেখান থেকে আমার কথা মিডিয়ার মধ্যে উঠবে সেই মিডিয়াকে দেওয়া হবে, সম্মানিত করা হবে। আমি কিন্তু রং কথা বলছি না। আমি অবশ্যই সক্ষম হব ইসলামকে ক্ষমতা আনার জন্য আমি সক্ষম হব। আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, সত্য কথা বলছি, সত্যর মধ্যে থাকতে চাই, মিথ্যার মধ্যে নয়। আর আমি কিন্তু কাফিরদেরকে ক্ষমতায় আনব না, আমি ক্ষমতা আনব ইসলামকে। ইসলাম হলো আল্লাহর মনোনীত দল। আমি কিন্তু অবশ্যই ইসলামকে ক্ষমতায় আনব। তোমরা আমার সাথে থাকবে, আর আমার বন্ধু হবে মিডিয়া, এবং মানবজাতি হবে আমার বন্ধু। মানবজাতির মধ্যে যারা আমাকে মানবে তারাই হবে আমার বন্ধু, আর যারা
আমাকে মানবে না, তারাই হবে শয়তানের দলের অনুসরণকারী। শয়তান কিন্তু ছাড় পাবে কি পাবে না, যখন যে ভাব দরকার সেই ভাব কথা আমি অবশ্যই বলবো। মিডিয়া কিন্তু আমার কথা অবশ্যই চালাবে, আর মিডিয়াকে আমি বলছি যেন আমার 50 মিনিট কথা যে কোনো মিডিয়া আমার কথা উঠাক। একজন সর্বপ্রথম যে উঠাবে তাকে সম্মানিত করা হবে, আর যারা পরবর্তীতে উঠাবে তাদেরকে আর কাউকে দেওয়া হবে কি হবে না, সেটা ওইভাবে দেওয়া হবে, প্রতি বছরে একবার সেই হিসাবে দেওয়া হবে। তাদের ধারণা নাই এক একটা মিডিয়া ম্যাক্সিমাম 20-50 ভরি গহনার সমান টাকা পাবে আমার কাছ থেকে বছরে একবার। হয়তো কম হইতে পারে, বেশি হইতে পারে, আমি কিন্তু মিথ্যা কথা বলছি না। অতএব তোমরা আমার বন্ধু থাকবে, মানব জাতি আমার বন্ধু থাকবে, কিন্তু হাতে গোনা কয়েক পার্সেন্টও হইতে পারে, কারণ সবাই তো আর আমাকে মানবে না। যারা আমাকে মানবে না তারাই হলো শত্রু দল নয়, তারা ইবলিসের বাহিনী। যারা আল্লাহর দল ছাড়া অন্য দল তালাশ করবে, তারা কখনো তাদের নেতা নেত্রী তাদেরকে ক্ষমতায় দেখবেও না। ছাত্রদল, যুবদল, যুবলীগ, আমলীগ, কত যে দল, ছাত্রলীগ, আমলীগ কিংবা ছাত্রদল, যুবদল, কৃষক দল, বুয়া মুরব্বী, কতগুলা বলে, আমার কিন্তু একটাই থাকবে। একটার মধ্যে বুয়া ছোড়ো মিললে চলবে, কিন্তু যুব বার করা হবে না, ছাত্র আলাদা হবে না, এটা পুরোটাই একটা হবে। আমি কিন্তু